Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kana soronga babayang kama sabli asyakarman alhamdulillah miya kama sam miya narabai Abdul Hay aja di biar news otorwatun onara muntu kesu রোহিঙ্গার জিন মুজাহিদ ক্লাসে ইতারার লিডারর বাংলাদেশর অগব ভাইয়াত্তর হতুন হাজ গরিয়র রোহিঙ্গার হাসে দেফাড়াই দে হেন্দিল্লা আবু আম্মার জুনুনিদ্দা আর হিবার সাঁতীয় কলর খেলাফ যে নাকি কেস ফাইল গজ্জে বাদ কুড়ত্তর বতুন জামিনর ডিমান্ড গজ্জে হেন্দিল্লা কাদা অ্যাপ্লিকেশনর ফটো বাদে হিবা তরুতুন কে সুর রোহিঙ্গা খোমরে বুঝ দিয়ে দে ইনর বাবতে ইবাইয়ে অডিও ক্লিপ লই রোহিঙ্গার হাসে ফসাই দে ইয়ানরে দেখা গিয়ে নারায়ণগঞ্জ মারে পুলিশ তরফতুন কুড়ম মারে যাইয়রে রিমান্ড বলিয়রে দরহাজ গজ্জি দে ইয়ানত ফটো ইয়ানরে দেখাইয়ে ইয়ানি পুলিশে কুড়ত জয়সত্তর বর্তন হাজগরি ম্যাজিস্ট্রেট দিন আছে ইতারাত্তর বর্তন রিমান্ড লই বল্লা দিন বারে দজ্জে বারে আইডেন্টিফাই ন করি না পারির ইয়ানল্লাহ সাইগর ইয়রে প্রপার কেস ইয়ানর হালগরি বল্লা আরাত্তর বর্তন 20 দিন আল্লাহ রিমান্ড আল্লাহ লাগিব হেন কইয়রে সোয়ালগ জিল্লে হেডে 10 দিনর দিয়ে দে জানিকে হাগস আছে অর্ডার ইয়ানরে হাজগরিয়র বাংলাদেশি 72 বর্তন মুরব্বি 72 বর্তন দিয়ে দে দেখা গিয়ে ফয়লা সাতম মারা আই যান নাকি রিমানর হাগস আছে ইয়ান বাংলা মারে লিখি বাংলা আরা বুঝিনা পারি দিয়েছে আবার হিয়ানরে ঠেসিনরে কপি করি লইরে আর বার ইংলিশ মারে ট্রান্সলেট করি অনরা মন্তু রোহিঙ্গা জুয়ান মারে বুঝাইম বলি আশা করি জিবা নাকি খেস আছে ইতারা 10 জনের তো যদি হিন মারে ইতারার ইনফরমেশন পুরাপুর মালুমাত নথন জরিয়া খেসিয়ানরে বেগিনে জানিভারেফান কানুন মোতাবেক ইনভেস্টিগেশন আর সই ইনসাফ ফাফান আর এনিয়ত লইরে যিন নাকি আরা তরবতুন দজ্জিদে আছে ইতারারি 10 দিন আল্লাহ বলিয়রে এন্দিল্লা কুড়ত্তর বতুন তলত্তু হইদে মা বলা ইনর বাবতে সাইগরি বল্লা 10 দিন পর্যন্ত তারারে রিমানম মারে পুলিশের হাতত গসাই দিয়া হরের বাদে ওয়াপেস কুড়ম মারে আনা বুঝি হা এরে হাতান পর্যন্ত ইতারাতুন ইনভলভমেন্ট কিয়র বাবতে পুলিশের তরবতুন সাবুত করা হরের হেড হইল দে 1 নম্বর মারে জীবানে কি এলজাম লাগাইয়ে হিবা আরকান রোহিঙ্গা সালভেশন আর্মির লিডার অফ দা আর অ্যাক্টিভ মেম্বার অফ কল যিনি কি বর্মা মারে থাকে দে এন্দিল্লা হুদুন মানুষ 2 নম্বর মারে যিনি কি বাংলাদেশ মারে গইলে দে পাসপোর্ট লই হিতারা বাংলাদেশত পাসপোর্ট সারা খেঙ্গরি গইলে ইনর বাবতে পুলিশতুন কুড়রে সাবুত করা ভরিব 3 নম্বর মারে যে নাকি 10 জন দজ্জি ইতারা বাংলাদেশের লইরে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের মিলিটেন্ট গ্রুপ হদ্দা বা দে টপ টেররিস্ট গ্রুপ লইরে তালুকাত আছে না ইয়ানরিও পুলিশতুন সাবুত করা ভরিব 4 নম্বর মারে বাংলাদেশি সিটিজেন কল ইতারারে সাথী দিয়ে নে নাকি নদে আর বাংলাদেশের পাওয়ারে সভারেন্টি রে ইতারা জরিয়া নুকসান ওদে হেন্দিল্লাহাম বাংলাদেশীয় কলে তারার হাতি মিলিয়রে গজ্জেনে নগরী 5 নম্বর মারে যিন নাকি হেন্দিল্লা তারা টেররিস্ট অ্যাক্টিভিটি অকল গরের বলি হইরে এলজাম লাগাইয়ে হিন মারে টিয়া পয়সার মদত অনেককে গরের নে হনে গরের নগরের ইন ট্রানজাকশন কল আছে নে নাই ইনর বাবতে সাইগরে যেতদিন নাকি তারা বাংলাদেশ মার গইলে হিয়ালতিয়রে 6 নম্বর মারে তারার আসল নাম তারা থাকে দে অ্যাড্রেস যে নাকি বাংলাদেশের কেমন মারে শেল্টার লইয়ে এড়ি হড়ে থাকে ইনর বাবতে পুরা ডিটেল 7 নম্বর মারে এখন বাংলাদেশ মারে দিন নাকি মার হাট কতল চুরাচুরি ডাহাতি ওইয়ে দে মা বলা হিন মারে ইতারা তালুকাত আছে নাই यानी जीवा नाকি
রেভলিউশন বাংলাদেশ মারো ইয়ে মা বলা হিন মারে হাসিনার ওয়াদি তারা আসেনে নাই ইনর বাবতের দা সাইগরি ওয়াল্লাহ হইয়ে বা দেহিয়ান আল্লাহ বলিয়রে এ মা বলা ইনরে সাইগরি নিয়ালাই বললা তারা তুন ভয়ানক কল লয় বললা বলিয়রে কুড়োত্তর বতুন এন্দিল্লা অর্ডার পাস করে দেই তারারে 10 দিন পর্যন্ত রিমান্ড মারে লইয়রে এন্দিল্লা ইন্টারোগেশন করা যোগ এঙ্ক হইয়রে দেনেকে কোডর অর্ডার আছে ইনরে 5 তারিখ 4 মাস 2025 মারে এন্দিল্লা রিমান্ড মারে লইয়রে বাদ এন্দিল্লা দরখাস্ত গজ্জিল বাদে হিতারার দিনকে কেস ক্লাসের হিন সাইবল্লা বলিয়রে সব 6 মাস 8 তারিখ 2018 লতিয়র দিনকে মা বলা আছে ইয়ালতিয়র ইনভেস্টিগেশন গজ্জে পুলিশি কিন্তু অনকাদা সই সবুত নভা বাংলাদেশে দিনকে এটা এবার খেলাফ ইনভেস্টিগেশন করে এডে রোহিঙ্গা কল দিনকে দুনিয়া কি আমারে অশান্তিয়র রোহিঙ্গা কমর ইবাগুয়া আজাদির লিডার দি হিসাবে আরা শর্মিন্দিগি মারে জ্ঞানল্লাহ এবারে আরা বেশি গমজাগাম মারে রাখি ট্রিটমেন্ট ভালা গরিয়র গরির বা এবার বানাতদা বান্টেং দাসে দিল্লা দুঃখ পাইয়ে দে হিসাবে বা তোনিয়া আনলয়রে বেশি দুঃখ পার জ্ঞানল্লাহ বলিয়রে হিবারে দাবাই ওষুধ করতে আসছে দে বাংলাদেশ মারে এন্দিল্লা গর্বা হিসাবে জ্ঞানল্লাহ বাংলাদেশি বাই দিবে ইনিকে হতা হইয়ে বেয়ে হদা আরাহিবার বিশেষ সারিগ পর্যন্ত ওকিলে আমগরের আর দিন নাকি বান্দরবনের কুড়োত্তর বর্তন জামিন নদে মানি দিয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট যে নাকি আছে ইথারা জামিন দিনা পারে আনল্লাহীন জামিন দিবার দে হাই কুড়োত্তর বর্তন আনল্লাহ বলিয়রে হাই কোর্টের দিন নাকি জজ সকল আছে ইতারা লইয়রে মশওয়ারা গজ্জি কিন্তু এবারে কেস নো ফুরাইতে এরিয়ে দইতে গেলে খেম মারেন দিল্লা বেশা বেশি বাড়ি মারি ফেলাইম আড়ি ফেলাইম গইয়র দমকি অকল দেহিনর আওয়াজ সন বিগলি না হেড়া ইদি আনাল্লাহ এবার সেফটি সিকিউরিটি লা বলিয়রে এবারে তো রাখা গিয়া আর এবারে কুড়োত্তর বত্তন হাজ গরিয়র অর্ডার দিয়ে দে এবারে প্রপার সুন্দর গরিয়র বেস্ট ডাক্তারর হাসিলি যাই রেন্দিল্লা দাবাই ওষুধ গরি বললাইও এন্দিল্লা হাইকোর্টের জয় সত্তরবর্তন হইয়ে বলি হইরে এন্দিল্লা বাংলাদেশি বাই বাত্তরবর্তন হইয়ে দিই নরে অনারা পুনি সাহেবা বলি আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমার রোহিঙ্গা ভাইয়েরা, তোমাদেরকে আমি হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জননী সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। সেটা হলো যে গত বুধবার দিন কক্সবাজার থেকে আমাদের নারায়ণগঞ্জে হাফেজ আতাউল্লাহকে নিয়ে আসে। তো যেই ম্যাজিস্ট্রেটের আন্ডারে আছে উনি হলেন লোকাল ম্যাজিস্ট্রেট, ওনার জামিন দেওয়ার কোনো ক্ষমতা নাই। তো আমরা সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে, সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ ব্যক্তিত্ব এবং সর্বোচ্চ যিনি জামিন দেওয়ার ক্ষমতা রাখে, তিনার কাছে আমরা গিয়েছিলাম গত শুক্রবার দিন সকালে গিয়েছি। তো উনি আমাদেরকে বলছে যে আমার তো সময় নেই, আপনারা জুমার নামাজ মসজিদে পড়েন, আমি আপনাদের সাথে কথা বলবো। তো জুমার নামাজের পরে আমরা একটা জমাত, সেখানে ওনার সাথে কথা বলি। কথা বলার পরে উনি বলে যে ওনাকে জামিন দেওয়া যাবে না এই জন্য যে পুলিশের রিমান্ডে যে তথ্য নেওয়ার কথা ছিল সেই তথ্য পুরাপুরি আসে নাই, এবং পুলিশ যেই তথ্য দিয়েছে এই তথ্যের আলোকে এটাও লেখা হয়েছে যে আবু আম্মার জননীকে এখন জামিন দেওয়া যাবে না এই জন্য যে বিচার বিধি এখনো শেষ হয় নাই। বিচার বিধি শেষ না হওয়ার কারণে যদি ওনাকে জামিন দেওয়া হয় তাহলে ওনার জানের নিরাপত্তা, ওনার সিকিউরিটি কেউ নিতে পারবে না। যদি ওনাকে ক্যাম্পে পাঠানো হয় তো ওনার কওমের লোকেরা ওনাকে মেরে ফেলবে। তো অতএব কারণে তখন বাংলাদেশের দুর্নাম হবে। ওনার বিচার কার্য শেষ হওয়ার পরে উনি যদি নির্দোষ হয় তাইলে ওনাকে ওনার নিরাপত্তা যেখানে আছে সেখানে পৌঁছাই দেবে।
যদি উনি যেতে চায় আরকানে, তাহলে আরকানে পৌঁছানোর ব্যবস্থা করবে, যাতে উনি পথে ঘাটে বা কোনো অনিরাপত্তার কারণে সে যাতে মারা না যায়, সেজন্য ওনাকে এখন জামিন দেওয়া যাবে না। তবে ওনার বিচার বিধি খুব দ্রুত করা হবে। আর আমরা বললাম তো উনি তো চিকিৎসার জন্য আসছে, এখন তো চিকিৎসা হচ্ছে না, ওনার চিকিৎসার জন্য কি করা যায়? তখন উনি বলছে যে ওনার চিকিৎসার জন্য আমি যথাসাধ্য দ্রুত চিকিৎসা এবং যত ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে সেই চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিব। এতটুকু কথা আমরা বিচারপতির সাথে কথা বলি গতকাল আসছি। আর উনি এখন বর্তমানে নারায়ণগঞ্জ 3 নম্বর সেলে আছে, এখানে কাউকে যাইতে দেয় না, কারোর সাথে দেখা করতে দেয় না। তো আমি সেখানে ওনাকে যে প্রতিদিন দেখে যে ডাক্তার, সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে কথা বলি। তো যার কারণে আমি সরাসরি কোনো কথা বলার সুযোগ হয় না। ওই ডাক্তার আমাকে বলে, আমি ওনার সাথে আমি জিজ্ঞাসা করলে উনি ওনার সম্বন্ধে জানায়, আর আমার কোনো কথা থাকলে ওনাকে গিয়া বলে, এইভাবে যোগাযোগ হয়। আর আমরা এখন সর্বোচ্চ চেষ্টা করতেছি কত তাড়াতাড়ি ওনার বিচার ব্যবস্থা শেষ হয়ে যায় এবং কত তাড়াতাড়ি উনি মুক্তি পেয়ে যায়, এটার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। আমাদের নারায়ণগঞ্জের ওলামা একরাম সবাই মিলে তো দোয়া করবো আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের কাজকে সহজ করে দেয় এবং ওনার জামিনের ব্যবস্থা করা হয়, ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওনার বাম পায়ে এবং বাম হাতে ব্যথা, ওদিনকে হয়তো তোমরা দেখছো কক্সবাজারে যখন নাকি ওনাকে গাড়িতে ঢুকায়, তখন উনি যখন নাকি ভিতরে ঢুকে তখন কিন্তু উনি প্রায় কান্দে দেওয়া মানে কাদার অবস্থাটা চোখে ফুটে ওঠে, অর্থাৎ তখন ব্যথা পেয়েছে, যে বাম দিকে যে ব্যথা, ওই ব্যথায় আঘাত লাগছে। তো উনি এখন বর্তমানে খুব ইজ্জতের সাথে আছে। ওনাকে সাধারণ কয়েদিদের সাথে রাখে না, উনি একজন ভিআইপি, এমপি, মিনিস্টার, বড় বড় পদের যারা যেরকম যেই জেলে যেরকম ভাবে থাকে, ওনাকে ওরকম শান্তিতে রাখছে। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, উনি এখানে নিরাপত্তার সাথে আছে। এখন দোয়া করো যত তাড়াতাড়ি ওনার জামিনের ব্যবস্থা করা যায়। অনরা রোহিঙ্গা বা বেন্দে বেগিনে ফুনিয়রে বুঝিবাজ্য বলি আশা করি আনল্লা রোহিঙ্গা কোমর যান নাকি আজাদির হামাসি আজগরে আবু আম্মার জননী সাবতর বর্তন রোহিঙ্গা কৌমে জমিন ফাইব, রোহিঙ্গা কৌমর আরখান রোহিঙ্গা কৌমতন আরো মজবুতির সাথে আমগরা উড়িব। আর বেগিলিনে বালা তাইক্য আর দোয়া গর এং কইয়র হইয়ে দেই বা মোতাবেক আর একজনে নিজের নিজের জিম্মাদারি নিজের আমরে ইয়ার আগে জেন্দিলা করতে হয় তোমারও ডাবল করিয়র গরিবা বলিয়ে আশা করের। আর রোহিঙ্গার খবর কিন সাইয়দে আল্লাহ বেশা বেশি করিয়া লাগাতার মন্তু সাইতে মনে হদ দিগিনা আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আর পয়ের হাসু হাসাতে মনে হদ দিগিলে শেয়ার করিবা বলি আশা করি। আজকের খবর দিয়ে দূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।